সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একাদশ শ্রেণী তোমাদের জন্য চলে আসলাম অনলাইন ক্লাসে। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মাহমুদুর রশিদ, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজের। আশা করি আজকের ক্লাসটি সবাই উপভোগ করবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি উল্লেখযোগ্য অধ্যায়ের আজকে আলোচনা করব। সেটি হচ্ছে, গত আমরা ক্লাসগুলোতে আলোচনা করেছি যে প্রাক ইসলামী যুগ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সমাজ ব্যবস্থা, সামাজিক বিশ্ববিন্যাস কিভাবে ছিল, কি ধরনের ছিল, সেই বিষয়গুলোকে নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। ইন দ্য মিন টাইম হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনকাল অতিবাহিত হয়েছে, সেই জীবনকালকে নিয়েও আমরা কথা বলেছি। আজকে তোমাদের সাথে কথা বলবো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবদ্দশায় তার যে সংস্কারগুলো তিনি পৃথিবীতে মানব সমাজের কাছে রেখে গিয়েছিলেন, সেই সমাজের যে কি পরিবর্তন তিনি সাধিত করেছিলেন, কি ধরনের তিনি সংস্কার তিনি করেছিলেন, কতগুলি স্তরে তিনি সমন্বয়ে সংস্কারগুলো করেছিলেন, সেই বিষয়গুলোকে নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্মের অমীয় বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তিনি এই ধর্মীয় ক্ষেত্রে আমরা দেখি যে কি কি সংস্কার তিনি এনেছিলেন। আমরা যদি সেখানে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসলে ধর্মীয় ক্ষেত্রে তথা সকল ক্ষেত্রেই একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন শিক্ষাগুরু এবং শ্রেষ্ঠতম সংস্কার। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বিশ্বনবীর আবির্ভাবকালীন সময় এবং তার পূর্বে বিশ্বের সর্বত্র চলছিল ধর্মীয় অবস্থার একটি দুর্দিন। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, ঠিক তার আগের মুহূর্তে একটি সময়কে আমরা কিন্তু জাহিলিয়া বলেছি, আবার আইএমএ জাহিলিয়া বলেছি, অন্ধকার একটি যুগ বলেছি, যে বা এজ অফ ইগনোরেন্স বলেছি। তো এই যে একটি ধর্মীয় অবস্থার দিক থেকে আমরা দেখেছি যে সেই সময়টাকে ছিল একটি খারাপ, একটি দুর্দিন অবস্থায়। কোথাও কোনো তাওহীদ বা একত্ববাদের শিক্ষা সেখানে ছিল না। ব্যক্তি পূজা, প্রকৃতি, জড় পূজা, বিভিন্ন পৌত্তলিক এই ধর্ম, এই সকল বিষয় একটি ধর্মের মধ্যে একটি প্রবেশ ছিল। মানবতা ধর্মে এখনো শোচনীয় দুরবস্থার সন্ধিক্ষণে আল্লাহ পাক পাঠিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি ধর্মীয় ক্ষেত্রে এসে যে স্বাধীনতা দিলেন, যে সকল ধর্মমতের একটি স্বাধীনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দিয়েছিলেন। দ্যাট মিনস একটি অসাম্প্রদায়িক একটি চেতনার বহিঃপ্রকাশ কিন্তু আমরা মদিনা সনদের মধ্যে পেয়েছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রত্যেকে যে যার ধর্মের ব্যাপারে স্বাধীন, কেউ কারো ধর্মের ব্যাপারে জবরদস্তি করতে পারবেন না। এটি কিন্তু এবং এই পাশাপাশি কিন্তু মহাগ্রন্থ আল কোরআনেও কিন্তু একটি আয়াত নাজিল হয়েছিল যে তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবে। এই যে একটি বড় সংস্কার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরই যে সংস্কারের সূচনা হয়েছিল। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একত্ববাদের একটি ধারণা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেখানে বহু ঈশ্বরবাদের কথা সেখানে বলা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে তিনি বললেন যে পৃথিবীতে স্রষ্টা মাত্র একজনই, এবং এই একত্ববাদের ধারণা সেখানে অনুপস্থিত ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করেছিলেন, এবং তিনি ঘোষণা করেছিলেন যে এক আল্লাহ ছাড়া পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, এবং সেখানে তিনি আল্লাহর সার্বভৌমত্বের যে একটি কনসেপ্ট, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। ধর্মের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকারী, রক্ষাকর্তা, আইনদাতা, নিয়ন্ত্রণ একমাত্রই তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সর্বময় ক্ষমতা এবং শক্তির নিরঙ্কুশ অধিকারী। এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতা এবং সকল কিছুর নিয়ন্ত্রণকারী ক্ষমতা হচ্ছে তিনি, এর মধ্য দিয়ে তিনি ধর্মমতে তিনি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একটি সার্বভৌমত্বের ঘোষণা তিনি সেখানে দিয়েছিলেন, এবং তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন যে সার্বভৌমত্বের অধিকারী একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ নয়। এবং মুহাম্মদ সাল্লামকে আরো ঘোষণা করতে বলেন যে আল্লাহ, যে আপনি বলুন হে রাসূল, আপনি বলুন যে আল্লাহ একক সত্তা,
আল্লাহ কারো মুখপক্ষী নন। অর্থাৎ যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছিলেন, সেই রাসূলের কাছে কিন্তু আল্লাহ পাক স্পষ্ট বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং বলেছিলেন, হে রাসূল, আপনি বলুন যে আল্লাহ একক সত্তা এবং আল্লাহ কারো মুখপক্ষী নন। এই যে একটি সার্বভৌমত্বের যে সংস্কার, সেটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে তিনি গ্রহণ করেছিলেন। আরেকটি সেখানে ছিল যে পৌত্তলিকতার যে একটি চিরাচিত যে শিরক তন্ত্রে মূলে কুঠারাঘাত তিনি করেছিলেন এবং পৌত্তলিকতার একটি অবসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মক্কাতে ঘটিয়েছিলেন। এবং এখানে আরেকটি বিষয় ছিল যে ভ্রান্ত বিশ্বাসের যে একটি পরিবর্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন, সেটি হচ্ছে সমাজে যারাই প্রভাবশালী, ক্ষমতাবান, বিত্তশালী তারাই শ্রেষ্ঠ, তারাই সম্মানিত, তারা যা খুশি করতে পারবে, তাদের অন্যায় ও পাপের জন্য জবাবদিহি করতে হবে না। মানবতার মূর্ত প্রতীক যাকে আমরা বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের এখনো ভ্রান্ত ধারণার চির অবসান ঘটিয়ে আল কোরআনের ঘোষণা শোনালেন, এমনটি তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত আল্লাহ নিকট সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি খোদাভীরু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্মানিত সেই ব্যক্তি নয় আল্লাহর কাছে, সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ ভীতি বা খোদা ভীতি বা মুত্তাকি যারা। আরেকটি পরিবর্তন সেখানে এসেছিল যে যাজকতন্ত্রের অবসান হয়েছিল। অন্ধকার যুগের অর্থাৎ আইয়ামে জাহিলিয়া যুগের এক শ্রেণীর লোকদের ধারণা ছিল যে ভালো কাজ করলে স্বর্গে যাওয়া যাবে না, বরং স্বর্গের চাবিকাঠি হচ্ছে এক শ্রেণীর ধর্মযাজকদের হাতে। তাদের খুশি করতে পারলেই স্বর্গে যেতে কোনো অসুবিধা হবে না, যতই পাপ করা হোক না কেন। এহেন অলিক ধারণা অবসান ঘটিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী শোনালেন মানুষের কাছে, সেটি হচ্ছে সেদিন কেউ কারো কোনো উপকার আসবে না, একে অন্যের কোনো বোঝাও গ্রহণ করবে না, এমনকি কেউ কারো জন্য কোনোরূপ সুপারিশ করলেও তা গ্রহণ করা হবে না। অর্থাৎ এই যাজকতন্ত্রের যে কনসেপ্ট, সেটি কিন্তু মুহাম্মদ সাল্লামের অবসান ঘটিয়েছিলেন। আরেকটি ছিল জন্মান্তরবাদ, এর পরিবর্তন করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজ্ঞযুগ আরেকটি অন্ধবিশ্বাস ছিল জন্মান্তরবাদ, তথা মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে পৃথিবীতে পূর্বকৃত কর্মফল ভোগ করার জন্য আবার আগমন করবে। এই ধারণা বিদূরিত করে ঘোষণা করলেন, কোনো মানুষই মৃত্যুবরণের পর পুনরায় পৃথিবীতে ফিরে আসবে না, বরং শেষ বিচার দিবসে হিসাব নিকেশ দিতে হবে, পুনরুত্থিত হবে এবং স্বীয় কর্মফল অনুসারে জান্নাত এবং জাহান্নাম অনন্তকাল অবস্থান করবে। এটি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় ক্ষেত্রে যে সংস্কার এনেছিলেন, সেই কনসেপ্ট তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আরেকটি হচ্ছে পরলৌকিক জীবনে বিশ্বাস। আমরা দেখেছি যে মক্কা এবং মদিনাতে কিন্তু সেখানে পরলৌকিক জীবনে যে বিশ্বাস, সেটি তাদের নিহায়তি কম ছিল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলৌকিক বিশ্বাসের ক্ষেত্রে তিনি বলেছিলেন মানুষের মৃত্যুর পর হাসর হবে, পুনরুত্থান হবে, কিয়ামত হবে, বেহেশত হবে, দোজখ হবে, তথা পরলৌকিক জীবনে বিশ্বাস করত না। এই সকল বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, এই দুনিয়ার জীবনই শেষ নয়, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর পর সবই পুনরুত্থিত হবে এবং কৃতকর্মের ফলাফল ভোগ করতে হবে। আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু ধর্মীয় ক্ষেত্রে আরেকটি বিষয় তিনি তুলে ধরেছিলেন যে সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু শিক্ষা দিলেন মানবতার মুক্তির লক্ষ্যে সৎ পথে প্রদর্শনের জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। সকল নবী এবং রাসূলের প্রতি সমানভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, কারো ব্যাপারে কোনো পার্থক্য করা চলবে না। তিনি কোরআনের বাণীকে স্পষ্ট করে শুনিয়ে দিয়েছিলেন যে আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। আর আল্লাহ আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আরেকটি শিক্ষা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু মানব জাতিকে শিক্ষা দিলেন আল্লাহর একত্ববাদের স্বীকার করার সাথে সাথে আল্লাহর ইবাদত বা উপাসনায় আত্মনিয়োগ করতে হবে এবং মানব জাতিকে একক আল্লাহর ইবাদত দিকে আহ্বান করলেন। তিনি নামাজের শিক্ষা দিলেন, রোজার শিক্ষা দিলেন, হজের শিক্ষা দিলেন, জাকাতের শিক্ষা দিলেন। অর্থাৎ ইসলামের পঞ্চম স্তম্ভের একটি শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু তার এই ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে নিয়ে এসেছিলেন। অর্থাৎ আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু ধর্মীয় শিক্ষা সংস্কারের ক্ষেত্রে যে অতুলনীয় অবদান রেখে গেছেন, তার নজির আমরা বিশ্ব ইতিহাসে আর কারো জীবনে মেলে না। তিনি একমাত্র ব্যক্তি যার ধর্মীয় শিক্ষা চির সুন্দর, নিত্য সত্য, নির্ভেজাল, অম্লান, দীপ্তিত সদাদেব দীপ্যমান, যা সর্বকালের বিশ্ব মানবতার মুক্তির নিশ্চয়তা দিতে পারে। আমরা এখন আরেকটি দেখব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে কতগুলো সংস্কার কিন্তু তিনি এনেছিলেন যে সমাজ সংস্কারক হিসাবে। তিনি শুধু ধর্মীয় যে পরিবর্তন করেছিলেন তা কিন্তু নয়, তিনি সামাজিক সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি মানবতার ভিত্তিতে একটি সমাজ গঠন করেছিলেন, যে সামাজিক সাম্য, অকৃত্রিম ভ্রাতৃত্ব, মানবতার ভিত্তিতে তিনি একটি জাতি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যখন দেখেছি যে মদিনার হজের সময় মুহাম্মদ সাল্লাম একটি একক জাতিতে রূপান্তর করেছিলেন একটি সত্তাকে, ঠিক মানবতার ভিত্তিতে একটি সমাজ গঠন করেছিলেন। আরেকটি করেছিলেন যে একত্ববাদের আদর্শ সমাজের পত্তন ঘটিয়েছিলেন, সূচনা করেছিলেন। মুহাম্মদ সাল্লাম ধর্মীয় ক্ষেত্রে নানা অনাচার, পৌত্তলিকতা, কুসংস্কার মূলোৎপাটন করে তিনি সমগ্র সমাজকে এক আল্লাহ বিশ্বাসী তাওহীদের আদর্শ নবরূপে রূপায়িত করেছিলেন। আরেকটি করেছিলেন সংঘাত মুক্ত সমাজ। তিনি সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে যে বিভেদ হয়েছিল তা দূরীকরণ করে একটি সংগঠন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যাকে বলা হতো হিলফুল ফুজুর। এই শান্তিময় সংগঠন তৈরির মধ্য দিয়ে একটি সংঘাত মুক্ত সমাজ প্রতিষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে করেছিলেন। আরেকটি শ্রেণী এবং বৈষম্যহীন সমাজ তিনি গঠন করেছিলেন। এই শ্রেণী বৈষম্য জন্মগত, বংশগত, ভাষাগত, আঞ্চলিকতা, এই ভিন্ন ভিন্ন সামাজিক একটা ভিন্নতা সেখানে দেখা যেত। মুহাম্মদ সাল্লাম সকলকে মূলোৎপাটন করে একটি বৈষম্যহীন সমাজ, সাদা কালোর মধ্যে কোনো ভেদাভেদ না রেখে তার ভাষায় সকল মানুষ সমান, কে সাদা কে কালো এটা স্পষ্ট করে না করে এই সাম্য ভিত্তিতে একটি সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। দাসত্ব প্রথা, তোমাদেরকে জানা আছে যে আরব ভূমিতে যে প্রচন্ড ভীষণ একটি দাস প্রথা সেখানে বিদ্যমান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাস প্রথা ব্যবস্থাকে মূলোৎপাটন করে একটি সুশীল সমাজ তিনি উপহার দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, দাসদাসী মুক্তি দানের চেয়ে শ্রেষ্ঠতর কার্য আল্লাহর কাছে আর কিছুই নেই। এভাবে করে তিনি বহু যুগ ধরে এই দাস প্রথাকে উচ্ছেদ করে সামাজিক সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছিলেন। আর মুহাম্মদ আর সমাজ ক্ষেত্রে আরেকটি হচ্ছে নারী জাতির সামাজিক মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু প্রদান করেছিলেন। সেটি কিভাবে? ইসলাম পূর্ব যুগে আরবের সেখানে কোনো সামাজিক মর্যাদা ছিল না। সেখানে নারী জাতিকে কন্যা সন্তান জন্ম হওয়ার পর সেখানে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। সেখানে সম্পত্তিতে অধিকার ছিল না। ফলে মুহাম্মদ সাল্লাম এখানে একটি আয়াতের মধ্য দিয়ে, কোরআনের আয়াতের মধ্য দিয়ে নারীদের সমাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। পুরুষের নারীর উপর যতটা অধিকার আছে, নারীরও পুরুষের উপর ততটা অধিকার রয়েছে। বিধবা, বিবাহ, তালাক, স্বামী, পিতৃ সম্পত্তি, নারীর অধিকার মুহাম্মদ সাল্লাম নিশ্চিত করেছিলেন। স্ত্রীদের প্রতি তিনি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। মায়ের মর্যাদা বৃদ্ধি করে তিনি বলেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত বলেছেন। এভাবে তিনি নারী জাতির মুক্তির অগ্রনায়ক হিসাবে বিশ্বের বুকে খ্যাতিমান হয়ে আছেন। আর অশ্লীলতা, অনাচার উচ্ছেদ করেছিলেন, ভিক্ষাবৃত্তি উচ্ছেদ করেছিলেন, আর্থসামাজিক অসাধুতা থেকে দূর করেছিলেন এবং সুদ, ঘুষের বিভিন্ন অনাচার, অনৈতিক কর্মকাণ্ডকে মুহাম্মদ সাল্লাম দূরীভূত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সেখানে করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুহাম্মদ সাল্লামের এই যে সংস্কারগুলোকে আজকে দেখবার চেষ্টা করলাম। আমরা আগামী ক্লাসটিতে আমরা দেখব যে মুহাম্মদ সাল্লামের যে মক্কা বিজয় এবং তার যে বিদায় হজের ভাষণ সেগুলোকে আলোচনা করবার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।